সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 11ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 28 মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 22 সাবান, রোজ বুধবার। নবমী তিথি থাকবে সকাল 10টা 8 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে বেলা 11টা 37 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মকর রাশিতে রবি মঙ্গল যুক্ত, কুম্ভ রাশিতে বুধ শুক্র রাহু ত্রিগ্রহ যোগ, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো কিন্তু ঘটতে পারে। তাই তো ভ্রমণে সতর্ক থাকতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা কুড়ে কুড়ে খাবে, অপমান অপদস্থ করবে, পদে পদে বাধা খেতে হবে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, সাসপেনশনও পেতে পারেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগে সতর্ক থাকতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচলে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি এই ক্রয় আপনাদের জন্য লাভবান করবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরাও সাজতে পারে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা মধ্যে পড়তে হতে পারে। তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে। এমনকি ভীত সন্ত্রস্ত করবে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হবে, অপমান অপদস্থ করবে, প্রতিযোগিতায় হারিয়ে দেবে। তাই তো লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধার কর্জ দিয়ে ডুবে যেতে পারে, এমনকি ঋণের জালে আকৃষ্ট করতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। সেই সঙ্গে আইনি ঝামেলা থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে লোভ লালসা বাড়িয়ে দেবে, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, যেটি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। অতিথি সমাগমে মুখর থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে। লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যাওয়ার মনোভাব জাগ্রত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকুন। জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করার চেষ্টা করুন। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগে সতর্ক থাকুন। সেই সঙ্গে জনপ্রিয়তা ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। মনে রাখবেন, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে। এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মনে দুশ্চিন্তা বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আরও বৃদ্ধি পেতে পারে। হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে। সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, ভীতি, আতঙ্ক আপনাদের কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দেবে। এমনকি বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলা ঘাড়ে চাপতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। ভাই বোনদের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ প্রবণ করতে পারে। অতি লোভ কিন্তু ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী প্রতিবেশী সকলের সহযোগিতা পাবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভাণ্ডার পূর্ণ করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে, যেটি আপনাদের বিজয়ের পূর্বাভাস বলে গণ্য হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, যেটি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত হবে, দারিদ্র দশা দূরে পালাবে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সন্তানরা সাফল্য পাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। কলকারখানার উৎপাদন বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুর্যোগ কাটবে। সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, এমনকি আপনাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে। যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ তো করাবেই, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণ সফলতা বয়ে আনবে, বিদেশ ভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমনের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করা হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে। অমাবস্যার অন্ধকার গ্রাস করতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। মানদণ্ড, অর্থদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। পাপ কাজ
কাজে লিপ্ত করতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা কিন্তু জুড়ে ধরতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, নচেত বিপদের পূর্বাভাস কিন্তু ওইখান থেকেই সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে গৃহসুখ নষ্ট হতে পারে, ভাই ঠাই তৈরি হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কর্মফলপ্রাপ্ত হবেন, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসতে পারে। ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দিতে পারে। অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দিতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হবেন, যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী, মিত, ব্যয় কৌশলী হলে আপনাদের জন্য বিশেষ করে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। কোর্ট কেস, মামলা মোকদ্দমায় জয়ী করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভত্বের দিকে নিয়ে যাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। এমনকি সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। যদিও ভাই বোনের কে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে আপনাদের লোভ, লালসা বা কামনা বাসনা পূর্ণ করবে আজকের দিনটিতে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে গুরুগিরি, শিক্ষকতা, আইন পেশায় যারা নিযুক্ত আছেন বা ধর্মীয় দ্রব্যাদি ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। উচ্চশিক্ষার দ্বার খুলবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাবে।
বদলাতে আরম্ভ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। জীবনসঙ্গীর বিদেশ গমনের প্রচেষ্টা থমকে যেতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 11ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।